গতকালকে আসলে ঘটনাটা কি ঘটেছিল? গতকাল ঘটনাটা ঘটেছিল আমি এই 11টা 10 কি 15-তে আমি আমার ছেলেকে রিং দিছি, তুমি কোথায় আব্বু? বলে যে আমি তো ফ্লাইট ডিলে হয়েছে, আমি এই কিছুক্ষণ আগে ল্যান্ড করছি, আমি আসতেছি। এর 20 মিনিট পর আমাকে আবার রিং দিল, আব্বু আব্বু আমাকে তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে পুলিশে ধরে নিয়ে চিকলেচ্ছে। তখন এরপর পুলিশ ওর থেকে মোবাইল কেড়ে নিয়েছে, এখানে চাপে ধরছে, চাপে ধরে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ও ট্যাক্সি থেকে ধাক্কা দিয়ে নামছে, নামার পর পাবলিক দেখছে, পাবলিকে অনেকে চিনতে পারছে ওকে। ও বলছে আপনি এইভাবে করতেছেন কেন? আপনি আমার গাড়ি চেক করলে গাড়ি চেক, আপনি আমাকে মারতেছেন কেন, গায়ে হাত দিচ্ছেন কেন? তখন একটা ডিবি পুলিশ একটা ছেলে ছিল, ও মারছে এবং আরও 2জন পুলিশে মিলে ওকে 3জনে পিটাইছে, পিটাই গাড়িতে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই ছেলেটাকে রাখি গেছে, গেটে ডিবি পরিচয় দিয়েছিল। পাবলিক বলছে যে তুমি কে? বলে আমি ডিবি। কার্ড দেখো, কার্ড দেখাতে পারে না। ওকে ওরা কুর্সি থানায় নিয়ে উচির কাছে দিয়ে আসছে। তারপরে এরপর আমরা গেলাম, গিয়া ওখানে এই ডিসি আসলো, এডিসি আসলো, এসি আসলো, সবাই বসলো। বসে সব কিছু ওদেরকে আবার ডাকাইছে, জিজ্ঞেস করছে, বলে তোমার চাকরি কতদিন? বলে যে আমি আর চাকরি 33 বছর। বলে যে 33 বছর আপনি কীভাবে গাড়ি চায়? তুমি ওখানে গেছো কেন? বলে তো আমি গেছি, ইনফরমেশন দিচ্ছে আমাকে সেকেন্ড অফিসার ডিজিএফআই থেকে, নাকি ইনফরমেশন দিচ্ছে এখানে মানে ইলিগেল মাল যাচ্ছে, সেই জন্য। তো ঠিক আছে, তুমি কি যেটার জন্য গেছো সেটা করছো? ওর গাড়ি থেকে নামে তোমার পরিচয় দিচ্ছে, শোনো নাই? ওর ব্যাগ চেক করছো? বলে না। তো গাড়ি চেক করছো? বলো না। তুমি তো আসল কাজ করো না, তুমি তো ওকে পিটিয়েছো কেন? এগুলো করার পর ও প্রথম অস্বীকার করছিল, পরে বলতেছে আমাকে মাফ করে দেন এসে। জিসিয়া পরে যে কিসের মাপ? তো এখন ওর বিরুদ্ধে ওদেরকে সাসপেন্ড করবে বলে বলছে, এবং এদের বিরুদ্ধে মামলা আমাদেরকে এজাহার দিতে বলছে। আমরা এজাহার দিছি, এজাহার অনুসারে ওরা কি করে দেখি, যদি না হয় পরবর্তীতে আপনাদেরকে ও ঢাকা থেকে, ওর প্রাইম ব্যাংকের খেলা ছিল কালকে, খেলা শেষ হয়েছে রাত্রে, ফ্লাইটে চিটাং আসছে আর কি। চিটাং থেকে ও একদিনের জন্য আসছে। ও কালকে আবার সকালে ফ্লাইটে ঢাকা যাবে, ওখান থেকে সিলেটে যাবে, সিলেটে খেলা আছে, ওখান থেকে আবার জিম্বাবুয়ে যাবে। তো ওদের ওখানে যে আমাদের দাবিটা হলো, দেখি এদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ওদেরকে এনে এই প্রকৃত ঘটনা কি, ওকে এই ধরনের আচরণ করলো কেন, এটা উদ্ঘাটন করা প্রয়োজন মনে করি আমি। বর্তমান অবস্থা ও স্বাভাবিক, পিটিয়েছে যখন একটু অসুস্থ, ট্রিটমেন্ট নিচ্ছে। কালকে মেডিকেলে গেছে, মেডিকেলে ট্রিটমেন্ট দিচ্ছে, ফার্স্ট এইড। এখন পরবর্তীতে করবে আর কি।